একটা মেয়ে কিন্তু এমনি এমনি পরিবর্তন হয় না। একটা মেয়ের পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তার স্বামী। তার স্বামী পাইলে তাকে জান্নাতেও এনে দিতে পারে, জান্নাতের ফুলটা যেটা সেটাও এনে দিতে পারে। আবার মানে আমি কথায় কথায় বলতেছি, আবার কেউ সিরিয়াসলি নিও না। আবার চাইলে তার জীবনটাকে জাহান্নামও বানিয়ে দিতে পারে। অনেকে বলে যে শুধু শুধু কেন এরকম করলো, বা কেন ডিভোর্স হলো, বা কেন তাকে ছেড়ে আসলো, মেয়েটাই ভালো না, হয়তো পরকীয়া করে বা প্রেম করে, এটা সেটা মানে অনেক ধরনের কথা। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকে আমি রান্না করতে যাচ্ছি হচ্ছে এই চিকেন উইংস। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, অ্যানাদার টু মাই ব্লগ। সবাইকে জেরি ডেইলি ব্লগে ওয়েলকাম। যেহেতু আগে আমার পেজের নাম ছিল জেরি ফ্যাশন হাউস, তো আগে তো আমি অনলাইন বিজনেস করতাম, যার জন্য তখন ছিল জেরি ফ্যাশন হাউস। তো এখন চিন্তা করতেছি সেটার নাম চেঞ্জ করে জেরি ডেইলি ব্লগ করব। তো নামটা কেমন হবে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। এবং সবাই কিন্তু আমার পোস্ট দেখেও কিন্তু কোনো লাইক কমেন্ট করতেছো না, এটার জন্য খুবই খারাপ লাগলো। তো সমস্যা নাই, তোমরা একটা লাইক, দুইটা লাইক কমেন্ট না করলে আমার কিছুই যায় আসবে না। আমি তো সবাইকে করি, যেহেতু এটা ফেসবুকের গাইডলাইনের মধ্যে। তো তোমরা যদি গাইডলাইন ভঙ্গ করো, সেটা তোমার পেজ হারাবে বা তোমার পেজে ক্ষতি করবে। তো চলো আমি বকবক বাদ দিয়ে কাজেই আসি। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো এটাকে আমি ভাজবো। যেহেতু চিকেন উইংস খুব সহজেই তোমরা ঘরে বসে এটা ট্রাই করতে পারবে। এটা হচ্ছে আমার ছোটো বোন খাওয়াইছে, তো খেতে জাস্ট মানে অসাধারণ। আমি যেহেতু একটু মুরগি পছন্দ করি না, তারপর সে আমাকে রান্না করে খাওয়াইছে। আমার কাছে কিন্তু বরাবরই অনেক ভালো লাগছে। তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো। মানে আমি তো এটা খেয়েছি আরও কয়েকদিন আগে, এখন ভয়েস দিতে গিয়ে মানে এখন আবার খেতে মন চাইতেছে। তো সবাই হচ্ছে আমার ভয়েসটাকে স্কিপ করবা, যেহেতু আমি এখন মানে শোর থেকে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ভয়েসটা দিচ্ছিলাম। তো এটা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। তুলে নিয়ে হচ্ছে পরে আবার হচ্ছে এই একটা প্যানের মধ্যে মানে কড়াইটার মধ্যে আমি সস দিয়ে ভালোভাবে ভেজে হচ্ছে সেই মুরগি ভাজাগুলোকে আবার ওটার মধ্যে মেখে হচ্ছে তিল, রসুন আর হচ্ছে কাঁচামরিচগুলো মানে ভেজে তারপর হচ্ছে ওগুলোর উপরে সাজিয়ে দেবো। কাঁচামরিচটা ভাজবো না, জাস্ট হচ্ছে রসুনটাকে ভেজে আমি সসটা দিয়ে দিব। সস দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে জাল পাইয়ে হচ্ছে সেটার মধ্যে মুরগিগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে তারপরে আমি পরিবেশনা করে নিব। তো শুরু করা যাক। মানে আমি যেটা বলতেছিলাম, একটা মেয়ে কিন্তু এমনি এমনি পরিবর্তন হয় না, তার পিছনে কারণ আছে অনেকগুলা। কেউ ফ্যামিলির কারণে হয়, কেউ হচ্ছে শ্বশুরবাড়ির কারণে হয়, বা হচ্ছে নানান কারণেই হচ্ছে সে ওই সংসারটাকে ত্যাগ করে আসে। এবং একটা মেয়ে কিন্তু তার সাজানো গোছানো সংসার কিন্তু এমনি এমনি ছেড়ে চলে আসতে বাধ্য হয় না, তাকে বাধ্য করা হয় যেন সে এমনিতেই ছেড়ে যাবে। এবং সবাই বলবে যে ছেলের কোনো দোষ নেই, মেয়েটার দোষ। মানে আমাদের সমাজটা কত নিচু লেভেলের চলে গেছে সেটা ভাবা যায় না। তো থাক, এইসব কথা না বলাই ভালো, কারণ নিজের চরকায় তেল দেওয়া ভালো, অন্য চরকায় না তেল দেওয়াই ভালো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং সবাই আমার পাশে থাকবে এভাবে। আমিও আছি তোমাদের পাশে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।